সংবাদ শিরোনাম বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট এসিটিভির পর্দায়। তোমার নাম শারমিন। তোমার আব্বার নাম কি? শাহজাহান। তোমার আম্মার নাম কি? আসমা। তুমি কি সমস্যার জন্য আসছো? আমি আসছি আমার বোনের সমস্যা নিয়ে। আমার তোমার বোনের নাম কি? আমার জাতিসংঘ ইউএন তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সদস্য রিপন হাওলাদার। ময়মনসিংহ বিভাগ সম্ভাব্য নায়ক রিপন হাওলাদারের সহযোগিতায় উদ্ধার হলো শারমিনের ছোট বোন। শারমিন দাবি করেন তার ছোট বোনের জন্য এসেছেন জাতিসংঘ সংস্থার কাছে ইউএন মানবাধিকার ন্যায় বিচারের দাবি চাইতে এবং উদ্ধার করে দেওয়ার জন্য আকুল আবেদন। আপনার বোন চলে গেছে 1.5 মাস। 1.5 মাস। 1-1.5 মাস। আচ্ছা, 1.5 মাস যেহেতু আপনার বোনকে নিয়ে গেছে, 1.5 মাসে কি কোনো থানায় অভিযোগ করছিলেন? না, কোনো জায়গায় অভিযোগ করেন নাই? আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় অভিযোগ করছেন, এই তো? জি। বা আপনারা থানায় একটা অভিযোগ করবেন, অভিযোগ করে পক্ষপাতে তারাও খুঁজবে, আমরাও খুঁজবো, সমন্বয়ে খোঁজার পরে যদি পাওয়া যায় যে স্থানের পাওয়া যাবে সেই স্থানের ওসি সাহেব থাকবে এবং ওই এলাকার যারা মুরব্বীরা আছে তারা সবাই থাকবে এবং আমরাও থাকবো। থেকে যদি পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে কাজ করব। তোমার আব্বার নাম কি? জোরে আমার কথা বলো। তোমার আব্বার নাম কি? মৃত? তোমার আব্বা কি মৃত? তোমার আব্বা জীবিত? তোমার আব্বার নাম কি? তোমার মার নাম কি? শাহিদা মারা গেছে, মানে মা মারা গেছে। আচ্ছা, যাই হোক, তোমরা কয় ভাই কয় বোন? 4 ভাই 2 বোন। আচ্ছা, যাই হোক, তুমি ইয়াসমিনের বিষয়ে কি জানো একটু বলো তো। ইয়াসমিন কি লাগে তোমার? কিছু লাগে না, রুমমেট। ইয়াসমিন কি তোমার সাথে থাকছে? কয় মাস থাকছে? 6-7 মাস। ধরে কথা বলো, কয় মাস? 6-7 মাস। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বুর নাম কি? শাহজাহান কি? আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আচ্ছা, তুমি কারোর সাথে আসছো? কার সাথে আসছো? লিমনের সাথে। তোমার নাম চায় না, তুমি লিমনের সাথে আসছো। আচ্ছা, তুমি লিমনের সাথে আসার পরে কি নিয়ে আসছিলা? এটি নিয়ে আসছো না? কারণ সবগুলা দেখো তো একটু। দেখি, আমি একটু দেখি। কান দাও। আচ্ছা, দাও, কান দাও। হ্যাঁ, যা নিয়ে আসছো তা সব আছে? আচ্ছা, লিমন কি যেহেতু তোমাকে নিয়ে আসছে কতদিন হয়? 2 মাস। তোমার তাহলে লিমনের সাথে থাকছো, যেহেতু তুমি ডুপ্লিকেট তোমার মামাতো বোন ইয়াসমিনের জন্ম সনদ দিয়ে ইমনের সাথে বিবাহ লিপিবদ্ধ হয়েছ, ঠিক কিনা? ঠিক কিনা? ভুল করছো না ভালো করছো? কি করছো ভুল একটু বলো তো। একটা ভুলের কারণে আজকে 3টি জীবন, এবং কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি চাই তুমি আর লিমন যে মেয়ের সাথে যে কাজটা হয়েছে জন্মসনদ নিয়ে, সে তার প্রাপ্তটা সঠিকভাবে তোমরা বুঝিয়ে দিবা। তুমি কি তোমার মা বাবার পক্ষে আছো, না ভাই বোন যারা আছে তাদের পক্ষ আছো, না তোমার স্বামীর পক্ষে আছো?
হ্যাঁ, লিমনের পক্ষ আছো। আচ্ছা, লিমনের পক্ষ আছো। লিমন কি লাগে তোমার? তুমি কি স্বামী? কাগজ দাও, কাগজ দাও, দাও। কে স্বামী তোমার? তোমার স্বামী বলো কি বা? যে জন্ম দিছে তার জন্মের মনে হয় ভুল ছিল, আমার মনে হয়। তোমার যে মা পেটে ধরছে তার একটু ভুল ছিল, না হইলে তোমার মায়ের পরিচয় তুমি দাও নাই, তোমার বাপের পরিচয় তুমি দাও নাই, হলে তোমার বাপেরও একটু সমস্যা ছিল। কেননা এই তোমাদের কিছু কারণে কিছু মেয়ের জন্য কিছু কিছু লোকের সম্মান, বাণিজ্য, সব কিছু বংশ বিস্তার অনেক ভোগাতে হয় সামান্য ভুলের জন্য। আজকে যদি তুমি নিজের নামটা পরিবেশনা করতে, তোমার বাপের নামটা বলতে, তোমার মার নামটা বলতে, এই যে আজকের জন্য তোমার ময়মনসিংহের ভিতরে নামকরণ হয়ে যাবে তোমার কত কিছু। এবং তুমি আর একটা নাম করলা যে বরিশালের ছেলে অনেক কিছু করে। যাই হোক, অন্যায় আমার এই বরিশালের পোলা, এইটা তো কি বলবো, এইটার ব্যবস্থা তো আইন নিবে, প্রশাসন আছে, আইন নিচ্ছে, আমাদের সংস্থা আছে, যাবতীয় যা করণীয় আমরা সঠিক ব্যবস্থা করব। এবং যাতে কোনো লোক এরম আরেকজনের সার্টিফিকেট দিয়ে বিয়ে না করে একটা ফ্যামিলির লগে দুইটা ফ্যামিলি নষ্ট করে, এমন আর আর আমার রিকোয়েস্ট এটাই, জানি কোনো সমাজের লোক, কোনো মা, কোনো বাবা জানি এই এতিম যারা প্রতিবন্ধী, যারা অসহায় মা, যার নাই, তাদের এই তোমার মতো মেয়ে জন্ম দিয়া এসব জানি হয়রানি না হয়। তুমি যাই হোক, তুমি যা নিয়ে আসছো তা নিয়ে যাচ্ছ। এখন তুমি বলো সর্বশেষ, তুমি তোমার অন্যায় তুমি করে নিচ্ছ, তোমার সম্পূর্ণ অন্যায় করছো তুমি। করছে কেটা? তুমি। তোমার অন্যায়ের জন্য আজকে কে কে আজকে বিপদ হবে তোমার নিজেরও জানা নাই। কি লেগে তুমি তো না পারলো, তুমি কথা কইলে তো আর তোমার গ্রহণযোগ্য কোডেও নেবে না, তোমার ফ্যামিলি যা বলবে তাই। কেননা 18 বছর আরও আগ পর্যন্ত কোনো আইন বা আমরা কোনো কথাই করি। তোমার পরিচয়টা দাও। তোমার শালি, এটা কি তোমার কি লাগে? আমার শালি লাগে। তোমার নাম কি? মোহাম্মদ আলী। তোমার শালি, এই যে তোমার শালি যেসব কথা বলছে, তুমি যা বলছে, এই যে যা বলছে, এই যে দেখো বিগত দিন ধরে যা এই শুনলা, এখন তোমার শালিকে কি তুমি বুঝে নিবা? সাথে নিয়ে যাবা? তোমার শালি কি করছো তুমি শুনছ? জি জি, সবগুলো শুনছ? জি। এইটার শাস্তি কি তোমার হাতে? এবং আমাদের সংস্থা তো যাই এতদিন ধরে যতই যা হয়েছে, আমাদের সংস্থা যতটুকু পারছি আমার পক্ষ থেকে বা আমি তুলে দিব। আমার হাতে তুলে দেন পরে। আর এখানে সমাধান, এখানে যে শুনলা, এই যে যা যা আছে সব কি বুঝে পাইছো? বুঝতে পারছি। দেখো ভালো করে। পাওয়া গেছে। আর পাওয়া গেছে? তারে পাইছো? জি জি। তোমাদের আর কোনো দ্বিধাবোধ আছে? জি না, এখানে তো সঠিকভাবে পাইছো? জি। আর শুনলাই তো, একটা ভুলের কারণে সবার আজকে এখন তোমার শালি, তোমার শাশুড়িকে নিয়ে তোমরা কি করবা বা করবা। আমি চাই যে তোমরা সবাই মিলে একটা ভালো পরামর্শ করো, সেই পরামর্শ জানি। ধন্যবাদ। আর তোমার সব কিছু নিয়ে আসো, যাও। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি জোরে বলো। হ্যাঁ, বরিশাল। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? পিরোজপুর কি জেলা? তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? ইউনিয়ন তোমার নাম কি জোরে বলো। আচ্ছা, তোমাদের ভাই, তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? ভাই এক বোন। তুমি কয় নাম্বার? তোমার নাম কি জোরে বলো। তোমার নামটা? তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? হাওলাদার। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি জোরে বলো। হাওলাদার। তোমার আব্বুর নাম কি? আচ্ছা, মাতার তোমার নাম কি? মিনারা বেগম। তুমি তোমার নাম কি জোরে বলো। তুমি তোমার আব্বুর নাম কি? ইয়াসমিন। তোমার নাম কি?
এই সম্পর্ক বন্ধনে নিয়ে আসছো, তাই না? তোমার নাম কি জোরে বলো। মানে আগে রিলেশন, তোমার আব্বুর নাম কি, কতদিন ধরে? তোমার নাম কি? 2 বছর। যাই হোক, রিলেশন 2 বছর করতে করতে তোমার নাম কি জোরে বলো। নিয়ে আসছো 2 মাস আগে। কাকে? তোমার আব্বুর নাম কি? ইয়াসমিনকে। তোমার নাম কি? আচ্ছা, ইয়াসমিনকে নিয়ে তোমার নাম কি জোরে বলো। ইয়াসমিনকে তুমি, তোমার আব্বুর নাম কি? আইনগতভাবে তোমার নাম পালন করিয়া এবং তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বুর নাম কি? 2 লক্ষ টাকা। তোমার নাম কি? কথা বলো। জি। তোমার নাম কি জোরে বলো। কাবিন করছো? তোমার আব্বুর নাম কি? ইয়াসমিনকে বিয়ে করছো। তোমার নাম কি? উসিল দিছো কত? উসুল 1 টাকা কি জোরে বলো। বিয়ে করে তোমরা 2 মাসের পরে নিয়ে আসছো। তোমার নাম কাকে নিয়ে আসছো? ইয়াসমিনকে। তোমার নাম কি জোরে বলো। তার ফ্যামিলি কি তুমি জানাইছো? তোমার নাম কারে জানাইছো? তার ফ্যামিলি পরে সবাই জানে। তোমার নাম কি জোরে বলো। পরে জানছে, আগে জানো না। তোমার আব্বুর নাম কি? ওই ফ্যামিলি কি তোমাকে ডাকছিল? তোমাকে বেড়াইতে ডাকছিল? তোমার শাশুড়ি বা তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? তাহলে মেয়েকে তুমি নিয়ে যাবে না? তোমার নাম কি জোরে বলো। মেয়ে গেছিল? আব্বুর নাম কি? তুমি গেছিলা? তোমার নাম কি? গেছিলা? তারপরে কি হয়েছে? তোমার নাম কি জোরে বলো। আবার জিতে বলছিল? নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি জোরে বলো। ইয়াসমিন কেটা? তোমার আব্বুর নাম কি? ইয়াসমিন ইসে মামাতো বোন। তাহলে ইয়াসমিন মামাতো বোন হলে তোমার নাম কি জোরে বলো। তুমি তার লাগে কি সম্পর্ক? আব্বুর নাম কি? তোমার নাম কি? তাকে চেনো কিবা? তোমার নাম কি জোরে বলো। তাকে চেনো কিবা? তোমার নাম কি? তুমি যে এই যে তোমার নাম কি জোরে বলো। তুমি যে চায়না হয়ে বিয়ে করলে কি? তুমি চায়না হয়ে যে এতদিন অবৈধ সম্পর্ক, এই যে তোমার নাম কি জোরে বলো। লিমন হলদার। তোমার আব্বুর নাম কি? তোমার নাম তোমাদের বৈধ? লিমন তুমি বলো বৈধ? তোমার নাম কি জোরে বলো। বৈধ না, কিন্তু আমরা তো বিয়ে তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? বিয়ে করছো কারে? সে তো আমরা তো তোমার নাম কি জোরে বলো। তাই না। আতাও নাই। তোমার আব্বুর নাম কি? ইয়াসমিন যদি তোমার নাম খালা হইতো বা মামি হইতো কি করতো? তোমার নাম কি জোরে বলো। আমি জানতে চাই তোমার আব্বুর নাম কি? খালা বা মামি বা চাচি হতো, তুমি তোমার নাম কি জোরে বলো। আচ্ছা আচ্ছা, এটা আব্বুর নাম কি? যাই হোক, তুমি তোমার নাম কি? সবচেয়ে মূল কথা, তুমি তোমার নাম কি জোরে বলো। আচ্ছা, কাকে? তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? এই ইয়াসমিন, তুমি কি লাগো? তোমার নাম কি জোরে বলো। বোন জামাই। তোমার আব্বুর নাম কি? এই যে তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি জোরে বলো। বিয়ে হয়েছে কারে? ইয়াসমিন, তাই না? তোমার আব্বুর নাম কি? আর থাকছে কার লাগে? তোমার নাম কি? এটা তোমরা কি, তোমার নাম কি জোরে বলো। একবারের জন্য ওদের বলছো? তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? এটা বলছো কারে? লিমনকে। তোমার নাম কি জোরে বলছে? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি বলো। তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? তুমি কতদিন আগে বলছিলা? তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বুর নাম কি? একটা পাগল পোলা, নাম কি? চাকরি আগে না তোমার এটা আগে? না, বলছি যে আমার নাম কি জোরে বলো। তোমার সাথে তোমার গোষ্ঠী। তোমার আব্বুর নাম কি? এখন বাড়ি ফলাইবা। তোমার নাম কি? বলছি আমার বাড়ি একটু সমস্যা আছে। তুমি বাড়ি হাজারো সমস্যা। তোমার নাম কি জোরে বলো। ইয়াসমিন, তুমি তোমার আব্বুর নাম কি? এইটা সমাধান না কইরা এই যে তারা ফ্যামিলি ডাকছে এবং তুমি যাও। নাম কি জোরে বলো। আমি বলছি যে যাব না, সেটা বলি না। বলছি যে আমরা 1 মাস 1.5 মাস পরে আসবো। তোমার নাম আব্বু লাগে সবাই যাইবো। 1.5 মাস করবা। ইয়াসমিন রে বিয়ে কইরা তুই আর ইয়াসমিন লাগে চায়নার লাগে থাইকা। তোমার আব্বুর নাম কি? কার মা রাজি? তোমার নাম কি? রামু এর রাজি হইছে। এই এর রাজি কি রাজি হইছে? তোমার নাম কি জোরে বলো। তোমার আব্বু নাম যাইবার কইছে, যাওয়ার পরে রাজি হবে, তাই না? যাওয়ার আগে রাজি হয় না। তাহলে আর মাই আসবে। তোমার নাম কি জোরে বলো। তার মেয়ে তো তখন তোমার আব্বুর নাম কি? তার মেয়ে আসবে কেমনে এটা আমি ধরতাছি, এটা ধরব না। তার মেয়ে ওখানে ছিল। ঠিক আছে, তোমার নাম কি জোরে বলো। চাচি, তোমার আব্বুর নাম কি? আপনার তোমার নাম কি? আমরা উপস্থাপনা পেয়েছে এবং এটা
ইনশাল্লাহ আপনার মন্তব্যটা কি এটা বলো। আপনি কিছু বলেন। তোমার আব্বুর নাম কি? নতুন বিয়ে দিবেন তোমার নাম কি? আমরা তো ভুল করিয়া কইছি আচ্ছা এই ভুলটা এই তো আমি বুঝতে পেরেছি এই দুইটা যে বিয়ে দিবেন এই দুইটা বিয়ে তোমার আব্বুর নাম কি? ক্যাসমিনের একটা তোমার নাম কি? এটা সবার এক লগে এক সবাই লগে। এক লাগে যাই হোক তোমার নাম কি জোরে বলো। এখানে বইয়া দেখি তোমার আব্বুর নাম কি? তোমাদের এই বিষয়ে তুমি 100% আমাদের সাথে যেতে হবে। তোমার নাম কি জোরে বলো। আপনার নাম তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? আসমা। তোমার হাজবেন্ডের নাম কি? হ্যাঁ শাহজাহান। আচ্ছা আপনার মেয়ে আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন কতদিন হয়? 3-4 দিন হয় তাই না? আমাদের কাছে একটা অভিযোগ করেছেন যে আমার মেয়েকে আমি খুব 2 মাস বা 3 মাস আমার মেয়েকে দেখতে পারি না। এখন আপনার মেয়েকে আমরা 2-3 দিনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা সক্ষম হয়েছি আপনার মেয়েকে এনে আপনার হাতে বুঝিয়ে দিয়েছি। এবং আপনার মেয়েকে কি আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? জোরে কথা বলো। এবং এটা কে? এটা কে? তুমি তোমার মার চেনো না? হ্যাঁ তোমার মার কাছে তুমি আসছো? তোমার মার কাছে আসছো মানে তুমি তো আসতেই চাও না, তুমি স্বামীর লগে সংসার করবা। তুমি সবার বলে একদিকে, তোমার স্বামী একদিকে। যাক ভালো, এটাও মেয়ের ভালো সুন্দর কথা। কিন্তু তুমি যে জন্ম দিচ্ছে 10 মাস 10 দিন ধরে তাদেরকে কেউ চেনো না। তুমি বোন আছে তারা চেনো না, বাপ আছে তারা চেনো না, আত্মীয় স্বজন আছে তারা চেনো না। সবই আমি আজকে এই আপনি এই যে খেলা এই যে আপনিও তো আত্মীয় যেহেতু আপনি জানেন এলে এই যে আপনাকে মেয়েকে কি আপনি বুঝতে পেয়েছেন ইনশাল্লাহ আপনার মেয়েটার নেন বুঝে নেন। এই নাও মারে ধরো গলা ধরো চুম্মা দাও এই যে এই যে থ্যাংক ইউ। আর এর ভিতরে দেখো মা কী জিনিস, মা মারলে বলবা। এই আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। আপনি কে? এমনি কোনো সমস্যা নেই তো? পাইছি তোমার বোনটা? আপনার এটা পাইছেন? আলহামদুলিল্লাহ। তোমার বোনটা পাইছো? পাইছো? আচ্ছা থ্যাংক ইউ।